বাড়ি থেকে ডেকে খুন করা হয়েছে হাসানুরকে, এমনটাই অভিযোগ তার পরিবারের। এই ঘটনায় স্থানীয় কয়েকজন জড়িত। দিনহাটার ভেটাগুড়ি উত্তর বালারাঙ্গা গ্রামে জোড়া খুনের পর এলাকা থমথমে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুজনে একসঙ্গেই থাকতো। এর আগে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল আর সেই কারণে জেলেও ছিল। কয়েক মাস আগে ছাড়া পায়, তারপরই মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে। একদিকে শোকের ছায়া হাসানুরের পরিবারে। হাসানুরের স্ত্রীর অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কয়েকজন মিলে আমার স্বামীকে খুন করেছে। হ্যাঁ, অভিযোগ এই রয়েছে যে কালকে হাসানুর মিয়া আমার চাচাতো ভাই, ঠিক আছে, তো খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার পর লালসাদ মিয়া নামে একজন ছেলে আসছিল, মানে বৌদি আমাকে বলল, ঠিক আছে। আমি তো খাবার দাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ছিলাম আমার স্ত্রীর সাথে। তো একে ডাকে নিয়ে গেছিলো, ডাকে নিয়ে ওই দিকে গেছে দোকানের দিকে, বললো যে চল ঘুরতে যাই। এখন যাওয়ার পর তারপরে এরকম কাজ হয়ে গেল। এরকম কাজ হওয়ার পর তো মানে এদিকে ছুরি মারছে, নিচেও ছুরি মারছে, একদম রক্তাক্ত অবস্থা। আর ইউসুফ মিয়া, ওনারও একই অবস্থা। ইউসুফ মিয়া নাকি আটকাতে গিয়েছিল, তো ইউসুফ মিয়াকে আগে মারছে, তারপর ওকে মারছে। আর এর আগে একটা নিউজে আসছিল যে একে অপরকে মারছে। এটা বাস্তব না, এই কথাটা একদম বাস্তব না। আর যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলোও পাওয়া যায়নি। পুলিশ তো অনেক খোঁজাখুঁজি করলো, অস্ত্রটা পাইল না। অস্ত্রটা পাইলো তো তাহলে প্রুফ হয়ে যেত যে কাজটা কে করছে, ঠিক আছে। তো আমরা একটা খুব ভালো ইনভেস্টিগেশন চাই, যে ইনভেস্টিগেশন হোক, এর পিছনে কার কার হাত রয়েছে তাকে ধরা হোক, ঠিক আছে। পুলিশের উপরে আমাদের এতটুকু আশ্বাস আছে যে পুলিশ কিছু একটা করুক, ঠিক আছে। ওনার স্ত্রী তো পঞ্চায়েতের দিকে একটা অভিযোগ আনলো, এই পঞ্চায়েত নাকি সেরকম। আমি শুটকি মাছ বিক্রি করি, ঠিক আছে। দিনহাটার ঝুড়িপাড়ার থেকে শুটকি মাছ নিয়ে আসি লক্ষ্মীর বাজারে বিক্রি করি। ওই সময় আমি দোকানেই ছিলাম প্রেজেন্ট। তো দোকানে থাকাকালীন হই হাল্লা যখন শুনলাম, আমি দোকান থেকে ছুটে আসলাম। ছুটে আসার পর দেখি হাসানুর আর ওর স্ত্রী বাইকে করে কোথাও যাচ্ছিল, ঠিক আছে। তো সেইখানে আয়নালের ছেলে রাজু, গফার, ওনাকে টানে হেসরে নামে ওখানে মারপিট করলো। এটা তো আমার চোখের সামনে, বা মার্কেটের লোকও বলবে। মার্কেটের মধ্যে আরও অনেক দোকান, আরও অনেক লোক ছিল। সেখানে স্বয়ং পঞ্চায়েত ছিল, ঠিক আছে। আমি মিথ্যে বলছি না, ঠিক আছে। এটা তো মনে করো হয়ে গেছিলো, অভিযোগটা উনি করলো। এখন অভিযোগটা তো মিথ্যে কীভাবে হয় বলো? আমার নাম ইব্রাহিম মিয়া। সম্পর্ক একটা বন্ধুত্ব ছিল, ঠিক আছে। ওরা অন্যান্য লোক বলতেছে যে শত্রুতা, কিন্তু বাস্তবে ইউসুফ মিয়া মাঝে মধ্যে যাইতো আমার এখানে, বলতো কি ভাইস্তা দোকান করছো নাকি? যে হ্যাঁ দোকান করি। তো বলে করো ভাইস্তা, খুব ভালোভাবে করো। ওনার ব্যবহার তেমন খারাপ না। আপনার দাদাকে রাত্রেবেলা বাড়ি থেকে ডেকে কে নিয়ে গেছে? ইউসুফই নিয়ে গেছে? না, ইউসুফ নিয়ে যায় নাই। লালচান নামে ছেলে ছিল। সে কি? ঠিক আছে, সে আমাদের এই গ্রামেই বাড়ি, পাশে ওই যে এর আগে আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই ওর বাড়ি। ওর বাড়ির সামনে দোকানও আছে। আর লালচান পার্সোনালি একসময় আমার বন্ধুও ছিল, আমরা একই সাথে স্কুল পড়তাম লালচানের সাথে। সেই লালচানকে কি এখন আর দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না, এখন ওকেই দেখা যাচ্ছে না। কি মনে হয় কেন খুন করলো আপনার দাদাকে? কি মনে হয় তাহলে, কি মনে হচ্ছে, কি কারণে খুন হতে পারে আপনাদের? এটা এখন বৌদি তো বলতেছে যে আমরা যে আমাদের মেয়ের নামে যে একটা হেনস্থার অভিযোগ এনেছি, ওই হেনস্থার অভিযোগটা আনার পর থেকে, মানে ওরা যখন বেল পায় ওখান থেকে, তারপর থেকে ওনার বাড়িতে এসে মানে নানান রকম এনাকে ধমকি দেওয়া হয়, ঠিক আছে। তো এই নিয়ে এটা মানে এনার সন্দেহ যে এইটাই হবে। আপনার ভাস্তিকে যে হেনস্থা করার কেস করেছিলেন, সেখানে কি ওই পঞ্চায়েতও ছিল অভিযুক্ত? পঞ্চায়েতও ছিল। গতকালকে দুজন খুন হয়েছে, সেখানে হাসানুরের পরিবার তরফ থেকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে যে আপনাদের নামে, যেহেতু এর আগে উনি একটা মামলা করেছিলেন, তার পরবর্তীতেই নাকি আপনাদের দিকে অভিযোগ আনছে। কি রয়েছে দাদা? না, ওটা অভিযোগ করি ইয়েও নাই। সেটা হয়েছে আমরা তো যে বাজার থেকেই চলে গেছি, এই চার দোকানতেই ছিলাম আমি সন্ধ্যেবেলা। এখন যা বাড়ি চলে গেছি, বাড়ি চলে যাওয়ার পরে শুনি চিকড়ি। এবার গ্রামের লোক সকাই দিয়েছে, গ্রামের লোক যায় দেখে দুজন পড়িয়েছে, কাউ রাস্তার এ ধারে, কাউ পাকে। এইটাই মূলত দাদা। এরা দুজন কারা ছিল, মানে কি ক্রিমিনাল, জেল খাটছে। এখন আমার দুইজনকার সম্পর্ক এখন কি এলা আমার দুইজনকার ভিতরে হয়ে আইছে,
এখন তো আমরা জানি না সেটা। এবার শুনি কি বাজারতে 2-1 জন করলো সন্ধ্যেবেলা বলে দারু খাইছে নাকি হাসানুর, দারু খাইয়া বলে কইছে এইসবকে মারবো, শালা বাংলাদেশি, এইভাবে চলে গেল। তারপরে এই আসবে না 2-1 জন মুখে শোনা দেওয়া দিচ্ছে আর কি লক্ষ্মীর বাজারে। দুজনকে জেলে ছিল? 2 জনে জেলে ছিল। কতদিন আগে ছাড়া পেয়েছিল? মোটামুটি দুর্গা পূজার পরে আর কি 3-4 মাস হল। আচ্ছা, আপনাদের কাছে কি খবর যে দুজনকে মেরেছে? হ্যাঁ, 2 জন 2জনকে মারছে। কিন্তু 2জনে তো ক্রিমিনাল। পরিবার বলছে যে অন্য কোনো ঘটনা রয়েছে, না, অন্য কোনো তো ঘটনা কারোর সাথে গ্রামে কোনো ক্যাচাল কাজিয়াও নাই, হ্যাঁ, কোনো রাজনীতি জড়িতও নাই, কীভাবে হবে? কি মনে হচ্ছে তাহলে বাড়ির লোক হঠাৎ আপনাদের দিকে আঙুল তুলতে গেল কেন? আমার দিকে ঘটনা, এটা একটা পুরোনো ঘটনা আছে। সেটা ওই যে আইনাল নামে যে অভিযোগটা করছে আর কি, তা ওই হাসানুরে এক ডাউয়ানি ছিল, মানে ডাউয়ানি বউ। তা ও তো এখন জেল 10 বছর না 12 বছর ছিল একবার। তা বউটা ওই আইনালের ছেলে ভাই কীভাবে একটা লাইন হয়ে আছে, লাইন হয়ে ওই টাইমে তো ওই যে বিজিবি ছেলেরা, বিট্টুর বাড়ির ছেলেরা আসি জোর করে বাড়ি ঢুকিয়ে দিয়েছে। এবার ওই বউ নিয়ে খাওয়া ধরছে, তখন জেল থেকে বেরিয়ে আসার পরে আমি তো এলাকার পঞ্চায়েত, বালাডাঙ্গার পঞ্চায়েত। এবার আমাকে কয় জাকির দা, আমি কিন্তু আইনালক আর আইনালের বেড়াকে ছাড়বো না। তুমি কে ভাই? তা কয় বলে না, আমার এই ঘটনা করছে, আমার বউকে নিয়েছে। তা আমি ওই বাজার, নয়া বাজার একটা লাগছে কান্দিকর মোড়ে, নয়া বাজারের সামনে লোকের সামনে এমন বহুত লোক ছিল, তার কাছে আমি ছোটো ভাই হয়, কিন্তু হাসানের ছোটো ভাই হয়, আমি হাত জোর করছি, ভাই তোর বিয়ের বউ নয়, যদি খাওয়া হচ্ছে বাচ্চা একটা হয়ে আইছে, ঠিক আছে, সংসার করে খাই না, তোর তো বিয়ের বউ নয়, তোর তো বউ আছে, তুই কোনো গন্ডগোল করিস না ভাই এলাকাত, তোর কাছে অনুরোধ, হাত জোর করি কই। তারপরে কিছুদিন পরে আইনাল ভাই ওই 2-1 কথা ওই জায়গাটা, যে জায়গাটা মার্ডার হয়েছে, আইনালের নাকের মধ্যে বন্দুক দিয়ে মারছে, 2-1 কথা কাড়াকাড়ি করিতে মারছে। তখন আইনাল হাসপাতালত ছিল। এবার হাসপাতালত থাকার পরে আইনাল কেস দিছে। এবার আমি তো এলাকার পঞ্চায়েত শহরের সাথে মেশবো, এবার ওই জায়গাতে আমাকেও জড়ে দিল। বাচ্চা একটা ওই ভাস্তি হয়, আমারও ভাস্তি হয়, ওর মেয়ে মানে আমারও ভাস্তি, টাড়ি বাড়ি সম্পর্কে আর কি ভাস্তি হয়। পক্স কেসের জন্য আমাকেও ফাঁসি দিল, এইটুকু। আরেকজনও তো খুন হয়েছে। ওরা ওকে বাধা দিছে, যখন খুন করেছে ওনা নাকি বাধা দিছে যে ওকে মারো না, মানে লুকিয়ে লুকিয়ে ছিল লোকগুলো, ওই লোকটা দেখছে যাকে প্রথমে মারছে, ও বাধা দিছে যে মারো না, প্রথমে ওকে মারিয়ে তারপরে আমার স্বামীকে মারছে। আর ওরা এখন বলছে কি 2 জনে এলে মিথ্যে কথা, একজনকার কাজ কোনোদিনও না, ওই 5 জনে বুদ্ধি করে আমার স্বামীকে মারছে। পঞ্চায়েত জড়িত রয়েছে, পঞ্চায়েত স্বয়ং পঞ্চায়েত জড়িত, গ্রামের পঞ্চায়েত কিচ্ছু কয় না, ওরা আমাকে সামনে ধরে মারছে লক্ষ্মীর বাজারে, সবাই সাক্ষীছে, তবু পঞ্চায়েত কোনো প্রতিবাদ করে নাই। কোন দলের পঞ্চায়েত? যে তৃণমূল, ওরা পঞ্চায়েত ইয়ের জোর দেখায়, পার্টির জোর দেখায়। আপনারা এখন কি করবেন, আমার স্বামী তো দুনিয়াতে নাই, আপনি পুলিশ কোনো করে না, কোনো অ্যাকশন নেয় না, আমরা কোনো করি না, এত করছি, আমার মেয়ের মারছে, আমাকে মারছে, আমার স্বামীকে বাড়িতে এসে হুমকি দেয়, আমাকে রাস্তায় হুমকি দেয়, আমার বাচ্চা স্কুল যাইতে পারে না ওদের ভয়তে, পরীক্ষা দিতে যায়, মাস্টারকে আমি বলিয়েছি যে আমার বাচ্চাকে একটু দেখো, ঠিক আছে, মাস্টারও জানে স্কুলের, ওদের ভয়তে ওর বাড়ি থেকে বাইরে না আমার মেয়ে। এখন আমি শাস্তি চাই, ওই যে 4 জন আমাকে করছে, ওই 4 জন, আর কাছে কালকে ছিল একজন, 5 জন, জাকির, আয়নাল, গপ্পার, রাজু, লালচান, এই 4 জনের নামই কি মানে মেয়েকে শ্লীলতাহানি করার কেস করেছিল? ওই 4 জনকার নামে করছি কেসটা। আমরা একটা মামলা করি, ওই মামলা করার পরে আমাকে হামলা করে, লক্ষ্মীর বাজারে মারে, তবু আমরা কেস করছি, তবু ওরা কোনো অ্যাকশনে নেয় না। আমরা বলছি আমার স্বামীকে হুমকি দিয়ে মারবে, আমাকে মারবে, কয় কি আমি আছি, কিচ্ছু হবে না, আমরা আসি তো। ওর বেল ক্যান্সেল হয়, বেল পাওয়ার পরে ওরা আমাকে করে, বেল পাওয়ার পরে আমার সাথে এইরকম করে, মারধর করে, হুমকি দেয়। ওই কেসটা আমরা মামলা করিনি, ওই মামলাটাতে ওরা বেল পায়, আমার উপরে এমন হামলা করে। আপনার নাম? আমার নাম সায়রা বানু বিবি। হ্যাঁ। আপনার স্বামী কি জেলে ছিলেন নাকি? হ্যাঁ, ওই একটা কেসে ফাঁসি ছিল, ওই কেসটা আমরা দিল্লি গেছি, লকডাউন লাগছে, ওয়ারেন্ট হয়েছে, ওই কেসটাতে ছিল, তারপরে বাইরে হয়েছে। যে আরেকজন মারা গেছে তিনিও জেলে ছিলেন? হ্যাঁ, একসাথে ছিলেন? হ্যাঁ।
তার সঙ্গে কোনো শত্রুতা আমি না না, আমার ওনার সঙ্গে কোনো শত্রু না। ও বার হয়েছে আমাদের বাড়িতে গেছে, সবাই পাড়া পড়ছে লোক সবাই জানে, আমাদের বাড়িতে খাইছে ইয়ে করছে। ওরা তো আটক করছে জন্য ওনাকে মারছে আগে। ও যখন আটক করছে তাহলে না ওকে মারিস না, তখন তারপরে ওকে মারছে, তারপরে আমাকে স্বামীকে মারছে। ওটা আটক করছে জন্য মারছে, আমাকে স্বামী মারতে গেছে লোকগুলো, আমার স্বামীকে মারতে গেছে জন্য বাধা দিছে যে ওকে মারো না, তাও ওকে মারছে। দুজনকে আর কি ওরাই মারছে? ওরাই মারছে দুজনকে, একজনকার কাজ নাই। ওরা বলে কি দুইজনে এগুলো মিথ্যে কথা। কি শুনেছেন কালকে? আমি কিছু শুনি নাই, আমি তো কানে শুনি না, বুড়ো মানুষ আমি। ওকা এইখান থেকে আসিয়ে বাইরে দেখি অনেক লোক কি হয়েছে এখন আমি কবারে পাই না, দেখিই নেই। তারপরে ছেলেটা এখানে মাটিতে আসলো, তারপরে আমি জল আনলাম দিবের, মানুষ দিবের দেয় না। তারপরে একবার আমাকে দেখিয়ে নিয়ে গেল পুলিশে ধরিয়ে, গাড়ি ব্যয় নিয়ে গেল চালিয়ে। আমি আর দেখলাম না বাবা, আমি আর দেখিনি। আমি কি আর কম, আমার বয়স হয়েছে, খুব বয়স হয়েছিল আমার 50 সনে। আমি 10 বছরই 12 বছরই ছাওয়া, 50 সন বেরিয়া এদিক কত হল তোমরা হিসেব করো। আগের লোক তো লেখে নাই, আগের লোক লেখে নাই। আপনার ছেলে কি কাজ করতো? আমার ওই ছেলেটা আবাদ আছে, আবাদ করছে, আবার সুবাদ করছে। ধান টান আসলে ধান কাটিতে মারিছে জটের ছড়। ওর জমি নিচে 4 বিঘে ওটি। আপনার ছেলে তো মানে জেলে ছিল নাকি? জেলে ছিল। কি কারণে? ওই যে কি কারণ, ওই হাসানুর ভাই আসলো মারে। ওরা কি করছে, চুরি করছে না ডাকাতি করছে না কি করছে তুমি তো জানো না বাবা। কত বছর জেল ছিল? 10 বছরও বেশি। এরা দুজনই যে দুজন? না 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 না, ওই আমার চ্যাংড়াটা আসলো। তা আমি দেখি যাই কান্দে, পুলিশও কয়াল মাসি নিয়ে যাও, অনেক দিন হল। কি নাম আপনার? কোনো না বলে রুপিয়া বাবা। হ্যাঁ, বললাম যে মেরেছে সে কি আপনার ছেলের সাথে সবসময় কথাবার্তা বলতো, আসতো? আগে তো একইটাই খাইছে, একই খায় না, উয়েরও সাথে খাইছে কিছু কিছু। কিন্তু এই সামনে আমি দেখি না, ওই ছেলে ছাড়া আমরা 2 জনে ছাড়া বেড়ায় নেই। তারপরে কি হয়েছে আমার আলাদা আলাদা হয়েছে। ওই দুজন একসাথেই জেলে ছিল? হ্যাঁ হ্যাঁ, কুচবিহারত এই দুজনই একসাথেই জেলে ছিল? একসাথে ছিল। জেল থেকে কবে ছাড়া পেয়েছে? কতদিন হলো? 3-4 মাস হল। দুজন একসাথেই ছাড়া পেয়েছে? হ্যাঁ, না ইয়ে আগত ছাড়া পাইছে, ইয়ে গেলা কায় বাইর করে এমন নাই পাইছা। তারপরে ওই ভাতা পান, তারে কয়টা পাইছে কালকে কয়টার সময় হয়েছে এটা? কবার পান না।